সে আর বিয়ে করতে পারবে না যতদিন না বাংলাদেশ কাপ না জিতে। যে জায়গাটা খাইছি ভাই আমার প্রেমিকা আমার এত জায়গা দেয় না। ওই যে পাপন একটা ডায়লগ বলে যে আফা বিশেষ জয়, একটা 6 মারে পরে আবার আউট হয়ে যায়, শুধু হচ্ছে পাগলের মতো আইসা ঘুরায় আর হচ্ছে ক্যাচ দিয়ে দেয়। পারফরমেন্সের উপরে বেতন দেওয়া উচিত। এই ম্যাচ যদি জিতে তাহলে ভাই বিয়ে করবে, বিয়ের আশাটা আশা থেকে গেল। সে আর বিয়ে করতে পারবে না যতদিন না বাংলাদেশ কাপ না জিতে, ততদিন সে বিয়ে করবে না। ভাই আমি চিন্তা ভাবনা করছিলাম বাংলাদেশ যদি জিতে আমার বাড়ি থেকে বারংবার মেয়ে দেখতে আইছে, বুঝছেন নাকি? আমি চিন্তা ভাবনা করছি, আমি বাসার শহরে বলছি যে বাংলাদেশ যে পর্যন্ত না জিতবো, কোন একটা ইন্টারন্যাশনাল ট্রফি বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ না নিব, সেই পর্যন্ত আমি বিয়ে করব না। আজও আমার একটা জায়গা হয়ে গেল, যে জায়গাটা খাইছি ভাই আমার প্রেমিকা আমার এত জায়গা দেয় নাই। আমি খুব দুঃখের সাথে জানাইতেছি বাংলাদেশ খুব সুন্দর খেলছে। 21 যদি 21 খেলা হইতো তাহলে বাংলাদেশ জিততো, কিন্তু দুঃখের ব্যাপার T20। পাপন একটা কথা বলছে, নেক্সট টাইম আফার যে কল দিয়ে বল আফা বিশেষ জয়, এটা আজকে প্রমাণ হয়েছে। আফা নাই, এই কারণে জয়টা হেরে গেছে। কি আফা থাকলে কি জিততো বাংলাদেশ? ওই যে পাপন একটা ডায়লগ বলে যে আফা বিশেষ জয়, আমি খেলা দেখছি নামাজ পড়ে ইয়া করছি, এটা নামাজ পড়ে দোয়া করে নেবে ম্যাচ জিতে নাই? এই অবশ্যই এটা মনে হয় হইতে পারে। মন মেজাজ কতটা খারাপ? জি মন মেজাজ কতটা খারাপ এমন ম্যাচ হেরে গেছে? কিছু বলার নাই, হতাশ। এই ম্যাচও হেরে গেছে বাংলাদেশ, দর্শক হিসেবে আসলে কতটা মেজাজ খারাপ আপনাদের? অবশ্যই প্রচন্ড মেজাজ খারাপ, মনে হচ্ছে যে এখানে যতগুলো চেয়ার আছে যদি ভাঙতে পারতাম তাহলে মেজাজ খারাপটা একটু কমতো আর কি। আসলে একদম হাতের ম্যাচ ছিল, জিতে ম্যাচ ছিল। ম্যাচগুলোতে ম্যাচটাতে যখন আমরা তো প্রথম দিকে যে ইমন উইকেট বিলে দেওয়া, তারপরে তো আমরা একটু কিছুটা রান তোলা গেছে, কিন্তু সমস্যাটা যখনই একটা প্লেয়ার একটা 6 মারে পরে আবার আউট হয়ে যায়, কখনো পার্টনারশিপ টোটালি পারে না প্রথম থেকে। একটাও যদি পার্টনারশিপ আসতো 30 রান 40 রান 20 রান, তাও আমরা ম্যাচটা জিততে পারতাম। আসলে বাংলাদেশ তো দীর্ঘদিন থেকে আসলে ক্রিকেট খেলে, কিন্তু শিখবে যে কবে, হ্যাঁ আর কত বছর পরে শিখবে, বা কত বছর ক্রিকেট খেলে যে শিখবে কীভাবে খেলতে হয়, কীভাবে ব্যাটিং করতে হয়, কীভাবে ম্যাচ বের করতে হয়, ক্যালকুলেশন করে যে খেলতে হয়, এই খেলাটা আমরা বাংলাদেশ থেকে পাই না। যে আপনি ওভারে 3টা আপনি সিঙ্গেল নেবেন, একটা 4 নেবেন, আপনাকে কেন প্রতি বলে ঘুরাইতে হবে, 6 মারতে হবে? আপনি এই যে মনে করেন মাঝখান দিয়া 5-6টাতে প্লেয়ার আউট হয়েছে, কেবলমাত্র 6 মার থেকে আউট হয়েছে। আমার তো 6 মারা দরকার নাই ভাই। আমি তো নর্মালি আমি একটা ওভারে আমি 3টা সিঙ্গেল নেই, একটা যদি ডাবল নিতে পারি আর একটা 4 মারলে আমার হয়ে যায়। ক্যালকুলেটিভ হয়তো খেলা, এই ক্যালকুলেশনটা আমরা কোনো প্লেয়ার মধ্যে, আমার মনে হয় আমাদের প্লেয়ারদেরকে মেন্টালি ইয়ে দেওয়া দরকার, সাইকোলজিক্যালি তাদেরকে সাইকোথেরাপির কাছে নেওয়া দরকার। আসলে সাইকোথেরাপি ছাড়া এরা যেহেতু এরা ক্যালকুলেশন করে না, এরা খেলার ইয়া বুঝে না, মোমেন্টাম তৈরি করতে পারে না, কোনো পার্টনারশিপ মেক করতে পারে না, শুধু পাগলের মতো আইসা ঘুরায় আর ক্যাচ দিয়ে দেয়। তো এটা কি খেলা? শিক্ষা সফরটা শেষ হবে কবে শিখবে তারা? আরো 100 বছর পরে শিখবে, 200 বছর পরে শিখবে, কখন এরা পারবে না। ঠিক আছে, আমরা কেবল হতাশ হই, এরা আমাদেরকে হতাশাই দেয়। আজকে হারের জন্য আপনার চোখে দায়ী কে? আমার মনে হয় যে টপ অর্ডারটাই সর্বপ্রথম, কারণ টপ অর্ডারে আমরা বরাবরই দেখছি ইন্ডিয়ার সাথেও সেম কেস, এটাতেও সেম কেস। সো আর ফিনিশারের একটা বড় একটা অভাব আছে। শামীম হোসেন ওই জায়গাটাতে একটা শট খেলে আউট হলো। শামীম হোসেন যদি শেষ পর্যন্ত খেলতে পারতো, জাকের আলী যদি শেষ পর্যন্ত খেলতে পারতো, একটা ব্যাপার ছিল। ওরা গেছেই 2টা ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে আমরা সেম কেস দেখছি, এটা তো সেম কেস। 130-35 রানের একটা ইনিংস, এটা খেলতে যদি এই অবস্থা হয়ে যায় তাহলে এটা কীভাবে মেনে নেওয়া সম্ভব? ওরা আজকে থেকে মনে হয় যে ম্যাচের আগে থেকে ওরা ধরে নিছে যে ওদের বইয়ের জন্য দুবাই থেকে গহনা কিনতে হবে, কিনে ওরা প্লেনে ব্যাক করে বাংলাদেশে চলে আসবে। আমার মনে হয় যে ওদের পারফরমেন্সের উপরে বেতন দেওয়া উচিত। যে মাসে পারফরমেন্স খারাপ করবে ওই মাসে বেতন থেকে কাটা যাবে, পারফরমেন্স ভালো করে বেতন বাড়বে, এইভাবে দেওয়া উচিত। ওদের বেতন হয়ে গেছে বেশি, যারা ফার্স্ট ক্লাস যারা প্লেয়ার আছে ওরা মিনিমাম অনেকগুলো টাকা মাসে আপনার কয়েক লক্ষ টাকা করে গভর্নমেন্টের কাছ থেকে নিচ্ছে, বিসিবির কাছ থেকে নিচ্ছে। পক্ষান্তরে ওরা কী দিচ্ছে? কিছুই দিতে পারতেছে না। আমার মনে হয় যে পুরো একটা সাবল করা দরকার। পাশাপাশি আমার মনে হয় যে বাংলাদেশ টিমে ওই নারায়ণের মতো একটা ফলস প্লেয়ার সামনের দিকে টপ অর্ডারের দিকে ট্রাই করে দেখা যেতে পারতো। আমরা যদি নাসুমকে বা আমরা যদি রিশাদকে আমরা যদি ওপেনিংয়ে নেমে যদি একটা ফলস ব্যাটার হিসেবে আমরা যদি রান তুলতে পারতাম, আমরা যদি পাওয়ার প্লেতে রান তুলতে পারতাম, ভালো একটা 50 রানের মতো একটা রান তুলতে পারতাম, আমাদের কিন্তু ফিনিশারের দিকে চাপ পড়ে না। কারণ আলটিমেটলি শেষের দিকে এদের এতটা প্রয়োজনীয়তা থাকে না। যদি নারায়ণের মতো শুরুর দিকে নামায় যে একটা ফলস প্লেয়ার নামায় যদি আমরা সামনের দিকে মুভ করতে পারি, পাওয়ার প্লেতে ভালো একটা রান তুলে আনা যায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বেটার। এই জায়গাটাতে বাংলাদেশের একটা বিগ গ্যাপ আছে। জাকের আলী ক্যাপ্টেন্সি, এটা কী ক্যাপ্টেন্সি? এটা কোনো ক্যাপ্টেন্সি হলো? কী খেলছে? কিছুই খেলতে পারে নাই। এত অল্প রানের টার্গেটের পরও কি ভেবেছিলেন যে ম্যাচটা হেরে যাবে বাংলাদেশ? আসলে আমাদের সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের খেলা দেখে হলো আমাদের সবচেয়ে বড় দোষ হয়ে গেছে। কারণ বাংলাদেশ অবশ্যই জেতার কথা ছিল এই রান রেটে, যেহেতু এখন আর ওইভাবে ভরসা করা যায় না। কজ যখন 4 বলে 3 রান লাগে, সেই ম্যাচে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে এটা অনেক বড় কিছু বলতেই পারি আমরা।
তো সে অনুসারে দরজার বাঁধ ভেঙে গেছে, আর খেলা দেখার কোনো ইচ্ছা নাই।